Hey guys, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হোন্ডা সিবিআর না, রেপসল। এই বাইকটার একটা ইউজার রিভিউ করব। রিভিউটা আমার এই চ্যানেলে না, এটা তো আমার ব্লগিং চ্যানেল, ডেইলি ব্লগ। তো এখন যাচ্ছি হচ্ছে পুরনো বাণিজ্য মেলার মাঠে, সেইখানে গিয়ে এটার রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব। এই সত্যি কথা কোন তো, আপনি তো ভিতরিও চালাইছেন আর সিবিআর চালাচ্ছেন, কোনটার ব্রেকিং আপনার কাছে ভালো লাগে? সবথেকে শক্ত ব্রেকিং কোনটার? সিবিআরের। মানে একদম জোস লাগে ব্রেকিং। অনেক মিত্র আপনি বাইতে আসছি। হ্যাঁ, কয়েক জায়গা মানে একদম স্পট ডেড হইতাম। না সেটা না, আমি মানে জেনারেল চালাইলে আপনার কাছে সিবিআর বেস্ট লাগে, কিন্তু আমি না ভার্সন 3-তে ব্রেকিং ভালো পাই, জানি না কি অবস্থা। আমার কাছে ভালো লাগে ভাই। হ্যাঁ, ব্রেকিং জোস। ওই তো যার যেটা কম মানে কমফোর্ট জোন। চিন্তা করলে যেমন R15 এর চাকা কিন্তু 140। হ্যাঁ, সিবিআর চাকা কিন্তু 30। আচ্ছা, খুব ভয় পাইতাম। আচ্ছা, জানি কি হয়। আচ্ছা, অনেক ভয় থাকতাম। আচ্ছা, কিন্তু মানে 130 অনুযায়ী হ্যাঁ সিবিআর এর ব্রেকিং জোস। আমিও ব্রেকিং জোস, সেটা বলবো না যে ব্রেকিং খারাপ, বাট আমি যদি কম্পেয়ার করলে না আমার কাছে ভিতরি আমি মানে ভালো ব্রেকিং পাই, কেন জানি না, বাট আমি কনফিডেন্ট পাই আর কি। আচ্ছা, অলরেডি বিকাল হয়ে গেছে আর আমি আজকে প্রথমবারের মতো আসছি বংশালে। আমি সামান্য জ্যাম হইলে তাই ঢাকার ভিতর বের হই না, আর এইখানে যে অবস্থা ভাই, তো আমার জীবনের টাকা দিয়েও আনতে পারবে না কেউ। মানে জ্যামে দিয়ে আনেন নাই, তাতে এই অবস্থা। হ্যাঁ তা ঠিক, আপনি অবশ্য গলি দিয়ে আইছেন। বংশাল আমাদের কাজকর্ম সব শেষ, বংশাল এসে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা যেগুলো কেনাকাটা করছি, এই যে সুমন ভাইয়ের ঘাড়ে, এই যে সুমন ভাইয়ের ঘাড়ে হচ্ছে স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড বাইকের, স্পোর্টস বাইকের জন্য, আর কিছু পার্টস নিছি। আর আরও সামনে ওখান থেকে সিএনজি পাবেন। তবে বংশালা হিসেবে ভাই আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমার তো পয়সা দিলেও আইতে ইচ্ছে করে না জায়গা। ফুয়েল ভরা লাগবে, চলে আসছি ফুয়েল ভরতে। জি জি ভাই, ভালো আছেন? বংশালে গেছিলাম একটু, ঢাকা এখন যাচ্ছি 60 ফিটে। কিছু পার্টসের জন্য গেছিলাম, যে হজবরলা বাইক আছে 60 ফিটে আছে, একটা নিয়ে আসছি দুজনে। বাপরে বাপ, অবস্থা দেখছেন? ও মাই গড, আমি আপনার পিছনে জীবনে এত ভয় পাইনি আজকে, যে পুরো গাড়ি শুয়ে গেছে। জায়গাটা বালি আছে কিন্তু দেখছেন, তারপরেও এটা ঠিক আছে কিন্তু টান নেই। টানটা নিছেন একটু আগে, পুরো মোটরজিপি টান। টানতেছি আমার এই যে পা ঘষা গাইছে হালকা। ওই ইয়াতে না, আসলে বাইকও দরকার হয়, আসলে এই ভার্সন 3 হইলে এখানে একটা ঝামেলা পাকাইতো। ভার্সন 3 তো আমি দিছি। ওখানে আচ্ছা, বাইক নিয়ে দিতে পারবো, এটার জন্য কনফিডেন্ট আবার এবং স্কিল প্র্যাকটিস থাকতে হবে। হ্যাঁ করতে অভ্যাস হয়ে হ্যাঁ, বুঝতে পারছি। আজকে আমরা ইতিহাস গড়ে ফেলছি, চলে আসছি মাত্র 22 থেকে 23 মিনিটে পুরান ঢাকা থেকে, বংশাল থেকে। এক কথায় ও মা, কোমর ধরে গেছে এইটা ভাই, এত শক্ত সিট পাস করে। সকাল সকাল আবার একটা চুনা খাওয়ার পালা। গত 1 মাস হয় না, এই জানুয়ারি মাসে মাইক্রোফোন নিলাম, এখন ওই মাইক্রোফোনটা সমস্যা করতেছে, ওইটা আবার চেঞ্জ করে নিলাম, কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে আমার যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারটা এখন মনে হয় ডিস্টার্ব করতেছে, যা বুঝতেছি। এখন যদি অ্যাডাপ্টারটা ডিস্টার্ব করে, মাইক্রোফোনের সমস্যা না হয়ে থাকে, তাহলে তো মনে করেন বিশাল বড় একটা বাস। কারণ একটা এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে শুধু অ্যাডাপ্টারটা, এইটার দাম হচ্ছে 5,500 টাকা। মাইক্রোফোন তো 200, 400, 1000 টাকার উপর দিয়ে যায়, এটা হচ্ছে 5,500 টাকার একটা চুনা খাইতে হবে। এই হচ্ছে ব্লগিং এর সমস্যা, শুধু ইনভেস্ট আর ইনভেস্ট। কি আপনারও কি সকালবেলা চুনা খাওয়ার ভাব আসছে নাকি? মোটরটা থেকে বাইক পাইতেছেন না, রিভিউ করা লাগবে। কোম্পানিতে যাই ক্লেম করেন যে ভাই বাইক দেন, আপনাদের প্রমোশন করে দিচ্ছি। যাই হোক, গতকালকের ভিডিও ছিল এটা বংশালের, অনেক কথাবার্তা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু বাসায় এসে যখন এডিট করতে পারছি তখন দেখি যে ভয়েস নাই। কেমন লাগে বলেন?
তো এই হচ্ছে সমস্যা, এরকম সমস্যা ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই ফেস করতে হয়। যাই হোক, এখন আবার দেখি অ্যাডাপ্টার মনে হয় গেছে গা, আবার অ্যাডাপ্টারও পরিবর্তন করা লাগতে পারে। কত দূর আগানো যায় দেখা যাক। ওডি কি ওডি কি না ওই ছোট ব্যাগ কি এডি হ্যাঁ এডি ব্যাক কভার ব্যাগে হ্যাঁ মাত্র যে ব্যাগের উপরে একটা কভার লাগাইলো এটা এই ব্যাগের উপরে ওয়াটারপ্রুফ ব্যাগ কভার। আচ্ছা কত হইতেছে আপনার মনে গ্লাভস মিনিমাম কত থেকে শুরু করে কত পর্যন্ত আছে 11 থেকে শুরু করে 3500 4000 আছে ফুলগুলো আছে তাহলে সবই ফুল। আমি খুঁজতেছি অ্যালপাইন স্টারের ফুলগম পোলাপানের মতো দোকান ভাই, এই চকলেটটা কত, এই চকলেটটা কত, এরকম। আচ্ছা যাই হোক, নতুন মাইক্রোফোন লাগাইলাম আর অ্যাডাপ্টার, এই রিস্ক নিয়ে এই অ্যাডাপ্টার, রিস্ক হবে কথাটা না, রিস্ক নিয়েই হচ্ছে এই অ্যাডাপ্টার দিয়া ট্রাই করতেছি। দেখি আজকে সারাদিন ঘুরবো, যদি না হয় তাহলে তো 5,500 টাকার বাস নিতে হবে নতুন অ্যাডাপ্টার। আপাতত দেখি যে এটা রেকর্ড হয় কিনা। চলেন এখন বেরোবো, আজকে বেরোবো হচ্ছে বাজাজ পালসার এনএসের 26,000 কিলোমিটার ইউজার রিভিউতে। চলেন যাওয়া যাক। খুবই টেনশনে আছি যে আসলে অ্যাডাপ্টারটা নষ্ট হইলো কি না। এখানে টেনশনে থাকার পর্যাপ্ত কারণও আছে, যে টাকা নষ্ট হচ্ছে তা না, জিনিস যেহেতু ব্যবহার করতেছি নষ্ট হবে, কিনতে হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা হলো যে এখনও কাজ করতেছে আমার অ্যাডাপ্টারটা, কিন্তু আমি ওই অ্যাডাপ্টারের পিনটা ওখান থেকে দুর্বল হয়ে গেছে, লুজ হয়ে গেছে। তো আসলে কনফার্ম হইতে পারতেছি না যে অ্যাডাপ্টার গেল কি না। তো এইভাবে কনফার্ম যদি না হইতে পারি, যখন আমি ট্যুরে যাব তখন যদি সমস্যা করে, পুরো ভিডিও ফুটেজগুলোই নষ্ট হবে। আবার এখন নষ্ট না হওয়ার আগেই আমি 5,500 টাকা দিয়ে একটা অ্যাডাপ্টার কিনে বসে থাকি, তো লাভ নাই। সেটা হচ্ছে ওই যে গাছে কাটাল গোপেতাল হওয়ার মতন, যে আমার অ্যাডাপ্টার নষ্ট হলো না, আমি কিনে বসে থাকলাম, পরে ওটা কিনে রেখে দিলাম, পরে এটাও গেল ওটাও গেল, দুইটাই গেল। এই জিনিস তো কিনে খুলে রেখে দেওয়ার জিনিস না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, এখন আজকে সারাদিন ব্লগ করলে যদি একবার দুইবার ডিস্টার্ব করে তাহলে বোঝা যাবে কী অবস্থা। আর যদি লং ট্যুরে যাই তাহলে একটা অ্যাডাপ্টার ব্যাকআপ নিয়ে যাইতে হবে, কারো কাছ থেকে দরকার হলে ধার নিয়ে যাইতে হবে, তাও রিস্ক নেওয়া যাবে না। কারণ আমি বান্দরবন এলাকায় ট্যুরে গেলে যদি অ্যাডাপ্টার না থাকে, আমার পুরো ফুটেজগুলোই হচ্ছে মাটি হয়ে যাবে, এটা বিশাল ঝামেলা। আর গোপ্রো এত ভালো একটা ব্র্যান্ড, কিন্তু ভালো কি ওয়ার্ল্ডের টপ, এবং তাদের আশেপাশে কেউ নাই। কিন্তু সমস্যা হলো এই যে তারা অ্যাডাপ্টার সিস্টেমটা আলাদা রাখছে। তারা যদি অ্যাডাপ্টারের টাকাটা গোপ্রোর সাথে অ্যাড করে দিত, তাও গোপ্রোর বিল্ট ইন যদি মাইক্রোফোন লাগানো যাইতো তাহলেও একটা ব্যাপার ছিল। কিন্তু তারা যে ঝামেলাটা পাকাইছে যে আলাদা অ্যাডাপ্টার কিনতে হয়, এইটা একটা বড় ঝামেলা। বললাম না, এখানে টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ভিডিও ফুটেজ নষ্ট হলে আপনি টাকা দিয়ে কি সেই ভিডিও ফুটেজ কিনতে পারবেন? এটা বারবার ঝামেলা করে। আর অ্যাডাপ্টারে নিয়ে বিপদে পড়ে না এমন লোক খুব কমই আছে। হঠাৎ করে চলতেছে অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে চলতেছে অ্যাডাপ্টারে পানি ঢুকছে, হঠাৎ করে চলতেছে রেকর্ড হচ্ছে না, এরকম ইতিহাস অনেক আছে। যাই হোক, আজকেও আবহাওয়া খারাপ, মেঘলা আকাশ, এই পানির ভিতর দিয়ে নামাইয়া। এই যে আমাদের বাইক লাভার ব্যাচেলার ভাই, আরে সবাই ব্যাচেলার বলেই ডাকে। যাচ্ছি আমরা এখন বাণিজ্য মেলার মাঠে রিভিউ করতে। ওই জায়গাটা এখন শান্তশিষ্ট আছে, রিভিউ করার জন্য পারফেক্ট জায়গা। আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, আর এই খারাপ আবহাওয়ার মধ্যে আমরা হচ্ছে তাজুল ভাইয়ের এই যে বাজাজ পালসার এনএসের রিভিউ করে ফেললাম। এখন হচ্ছে এখান থেকে ব্যাক করব। শুধু আমরাই এখানে রিভিউ করতে আসি না, আরে অনেক লোক আছে এখানে হচ্ছে ভিডিও করতে আসে। যে দেখেন ক্যামেরা ইয়ে নিয়ে ওখানে নাটকবাজি করতেছে। যাই হোক, এখন কাজকর্ম শেষ, বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি ওইদিকে ব্যাক করতে হবে, কারণ বৃষ্টি অলরেডি 2-1 ফোঁটা পড়ছেও মাঝখানে। আবহাওয়া খুবই খারাপ, জানি না শীতে এই এত বাজে আবহাওয়া হওয়ার কারণ কি। তবে এখন ব্যাক করি আগে, তারপরে দেখি কি করা যায়, অলরেডি দুপুর হয়ে গেছে।